হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পলি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কোনো রান্না না, আজকে ভিডিও একটা চটপটা খাবার যেটা পেয়ারা দিয়ে মাখা হবে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে পেয়ারা মাখা করতে চলেছি। তোমরা এরকম কেটে কেটে পেয়ারা অনেকে মাখা খেয়েছো, কিন্তু আজকেরটা একটু অন্য। তার জন্য আমি এখানে দুটো পেয়ারা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পিছনটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এরকম একটা ঘিসনির সাহায্যে, মানে যেগুলো পেঁয়াজ আদা তোমরা স্বাভাবিক রান্না করতে গিয়ে ঘষে নাও, সেরকম ঘষণির সাহায্যে এটা ঘষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা পোড়া দেবো। তেলে ভাজা লঙ্কা না, কাঁচা লঙ্কা না, তোমরা অবশ্যই শুকনো লঙ্কা পুড়িয়ে দেবে। দেখো, এবার আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এটা আমি ছোটো চামচে 1 চামচ মতনই নুন দিয়েছি প্রথমে, লাগলে আমি আবার দেবো। দেখো, নুনের মধ্যেই লঙ্কাটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মানে চটকে নিচ্ছি। তোমাদের যাদের হাত জ্বালা করে তোমরা এটা করবে না, অন্য কাউকে করতে দেবে। দেখো, এবারে আমি এই লঙ্কাটা ভালো করে গুলে নিয়েছি। গুলে এর মধ্যে আমি এবারে এই তেঁতুল মাখা, মানে আগের থেকে তেঁতুল একটু জলে গুলে নিয়েছিলাম, সেই তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা 1 চামচ মতন তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুলের পাল বা যাই ভালো হোক। এবার এই যে 1 চিমটি, খুবই কম, মানে 1 চিমটি যেরকম নুন ওঠে সেরকম হলুদ তোমরা যেন 1 চিমটি নুন নাও, 1 চিমটি, আমি চিমটি বলছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল আর 1 চামচ চিনি। এই সবকটাকে আমি এবারে ভালো করে পেয়ারার সাথে মিশিয়ে নেব। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা যদি চাও একটু লেবু পাতাও দিতে পারো, আমার কাছে লেবু পাতা নেই তাই আমি দিলাম না। দেখো, ভালো করে মেশানো হয়ে গেছে। তোমরা এবারে একবার দেখে নেবে যে নুন হয়েছে কি না। নুন যদি হয়ে যায় তাহলে আর লাগবে না, যদি নুন কম মনে হয় তাহলে তোমরা এর মধ্যে আবার নুন দিয়ে দেবে। দেখো, আজকে পেয়ারা মাখা তৈরি হয়ে গেছে। আর এরকম পেয়ারা মেখে তোমরা বাড়িতে খেয়ে বলো আমাকে যে পেয়ারা মাখাটা কেমন লেগেছে তোমাদের খেতে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নতুন নতুন রান্না সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।